আছে সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলায় দেখলে মাকে পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। তো এখন চলে এসেছি হচ্ছে আমি সিআরি রোডে। তো যাচ্ছি হচ্ছে এখন কোথায়, একটুখানি দাঁড়াও বলছি কোথায় যাচ্ছি। এই যে এখানে ক্রিম শপে আমি যাব। তো কেন যাচ্ছি সেটা বলছি। তো এই যে আমার পিছনে হচ্ছে ক্রিম শপ, তো ক্রিম শপে আমি যাচ্ছি। তো কেন কেক নিতে কি পেন নিতে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো চলো কি নিচ্ছি সেটা আগে ভেতর থেকে নিয়ে আসি, দেন হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, এই যে আমার কেক নেওয়া ডান। চলো এবার বেরাই। এলাম ফ্রেশ ট্রেশ হয়ে, এখনো টিফিন করিনি, টিফিন করি। তো আমি এই জাস্ট রেডি হয়েছি মামাবাড়ি যাবো বলে। তো তোমাদেরকে বলি, সকালে তো তোমরা দেখতেই পেলে আমি কেক আনতে গিয়েছিলাম। তো কি পারপাসে কেক আনতে গিয়েছিলাম, আর কালকেই তোমাদেরকে বলেছিলাম যে মামাবাড়ি যাবো আমি আবারও পরের দিন। তো আজকে হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্মদিন, সেই উপলক্ষে আমার কেক আনা, আর সেই উপলক্ষেই মামাবাড়ি যাবা। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। তার মধ্যে আজকে তো স্যাটারডে, আমাদের ভেজ। তো মা বানিয়েছে হচ্ছে মায়ের হাতের ওয়ার্ল্ড ফেমাস খিচুড়ি। তা আমি খিচুড়ি তো প্রেমী, অত্যন্ত পাগল খাওয়ার। মা বললো খিচুড়িটা খেয়েই যেতে হবে। তো মা খিচুড়িটা বানিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই খিচুড়ির টেক্সচারটা কেমন হয়েছে আর খেয়ে হলো টেস্টটা কেমন। তো এই যে খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা আর পাঁপড়। আর এই শীতের মরশুমে ফুলকপি দিয়ে খিচুড়ি, শুধু কড়াইশুঁড়িটার মধ্যে নেই, মা বাজারে পায়নি বললে নিতে পারেনি। তো চলো খাই। পুরোপুরি রেডি হয়ে গেছি, দুপুর হয়ে গেছে এখন, ওই জন্য হালকা করে এই ওপরে ওয়াশ করতে পরে নিলাম। ঠান্ডা ঠান্ডা লাগবে বলে বাবিনও রেডি। চলো ওকে একবার দেখা যায়, আমি তো হাফ রেডিই হয়েছিলাম। এই যে সে এখন শু করছে। চলো আমরা বেরোই, দেখাচ্ছি। তো এসে এখন দাঁড়িয়ে আছি, বাসের অপেক্ষা করছি। আর সে খাচ্ছে এনার্জি বুস্ট। ওটা এনার্জি বুস্ট না? আর আজকে হিরোকে কেমন লাগছে বলো তো। এখন বাসের অপেক্ষা, কতক্ষণে বাস আসে তারপরে যেতে হবে। ওকে ওকে। তো এই যে বাস এসে গেছে, চলো এবার উঠবো। আবার এইটা তো আমরাই জাস্ট নাম হচ্ছে জলপথ। দাঁড়াতে বলেছি, দাঁড়াও। তো এই যে এখন হাঁটছি রাস্তা ক্রস করে। চলো আস্তে আস্তে যাই করে। সে আগে গিয়ে হুইসেল দিচ্ছে, যাও না। ওই যে লিখে দে। হ্যাঁ, আর আগে কই বলিস নি তো। হ্যাঁ চলো, হাত কাটছে, খেয়ে নি। কি খাচ্ছ বলো? মামামের আজকে মিটিং ছিল কিন্তু গেল না, কি মজা। হচ্ছে রান্না বান্নার আইটেম নিয়ে কি কি মেনু আছে বলো মামা, বলো। প্রথম তো এখন আমি আলুর দম করলাম, তারপরে মাংস কষা করব, তারপরে রাইস আছে, তারপরে চাটনি ডিপার্টমেন্টটা অন্যজনের কাছে দিয়েছি দায়িত্ব। দেখা যাক যে যখন খাবে তখন সবাই বলবে যে কার হাতে ডিপার্টমেন্টে আছে। শালে, এটা কোনো কথা হলো? আগে তো জানিয়ে দিতে হয় যে কে চাটনিটা বানাচ্ছে। খাবার সময় রিয়াকশন দেবে যারা, তারাই একমাত্র বলবে যে চাটনি কেরম হয়েছে। ও তাহলে সেটা সাসপেন্স থাকবে, তাই তো। আর এখানে পেঁয়াজ কেটে অবস্থা খারাপ, লাইনার ফাইনার একদম একটা চোখ দিয়ে উড়ে গেছে। আর তোমাদেরকে মামাম বললো চাটনির ডিপার্টমেন্টটা যাকে দিয়েছে সাসপেন্স রাখবে। তো চাটনিটা বানানোটা মানে তোমাদেরকে দেখাবো না, যে বানিয়েছে সে কে বানিয়েছে তোমাদেরকে গেস করতে হবে। কিন্তু চাটনির জন্য সমস্ত কিছু কেটেছে হচ্ছে আমি। এই যে আমি ঠিক আছে। এই যে অ্যাজ ইউজুয়াল কাজু বাদাম কিশমিশ আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি। তো চলো তোমরা গেস করো তো দেখি কে বানাচ্ছে চাটনিটা। তো এখানে অল্পটুকু চিকেন রান্না হচ্ছে, তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আমার ভাই এদিকে চা বানাচ্ছে। ছোট্ট ভাই দেখো, তাও বেচারার জন্মদিনে আজকে তাকে আবার কাজ করানো হচ্ছে। কারণ চায়ে আদা দেবে বলে আদাটাকে ভালো করে ছেঁচে নিচ্ছে। আর রান্না বান্না মোটামুটি হয়েই এসছে, চলো দেখাচ্ছি কতটা কি হয়েছে। এই যে মামাম রান্না করতে করতে সন্ধে করে দিল। কখন খাবে লোকজন? হ্যাঁ, এদিকে দেওর বৌদি মিলে রান্না করছে, ছোট মামা আর এই যে বাবার মামা আর মামা মিলে রান্না করছে। মাংসের কালারটা তো সেই আসছে। লাভিয়ে দেবো, এরকম লাভিয়ে দেবে বলছো? বসে যাবে? হ্যাঁ নামি দাও মামা, নামি দাও। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি ভাইয়ের বার্থডে স্পেশাল হিসাবে।
তো এখন একটা শুধু টি শার্ট আর জিন্স পরেছি, শাড়ি গাউন কিচ্ছু পরিনি। তো চলো সন্ধ্যেবেলা থেকে আবারও আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি চুলটাকে ছেড়ে রেখেছি। এই যে আমার বার্থডে বয় ভাই, কি পাবলিকরা এখানে বসে পিএমপিসি করছে এইসব। এই যে আমার রাইও চলে এসছে, আমার মাম্মামরা, আর এই যে ভাই আর আরেক ভাই। এখানে একটা খুব একটা কমেডি বিষয় হয়েছে, সেটা আমাকে নিয়েই হয়েছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে এখানে। বিকজ দেখাবো লাস্ট এন্ডে দেখাবো সেই কন্ট্রোভার্সিটা কি ছিল। এখানে দেখো আমার ছোট মামামকে চন্দন চোখে দেখতে পাচ্ছে না, আমারটা নিয়ে বাট ওটা হচ্ছে না, একটু জল দাও। হচ্ছে না। তো এই যে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে স্পেশাল কেক, এটা তোমাদের সামনে এবার রিভিল করবো। হয় না চন্দন বাটা বসিয়ে একটা জায়গায় জোরে করে টেপটা লাগিয়ে দিয়েছে। খোলো তো মামাম কেকটা, নাইফটা খোলো। এই যে মেজো ভাইয়ের জন্মদিনে সেই নাইফটা দেয়নি না, আমি আজকে বলে জানছি, এর আগের বার জন্মদিনে নাইফ দিতে ভুলে গেছে, আগে উপরে দিয়ে নি, উপরে লাগিয়ে সাটিয়ে দিয়েছে। এই যে ট্যানটানা চকলেট কেক, এটা ডবল ফ্লেভার আছে, বাটারস্কচ আর চকোস। এই আনসু বানান কি লিখেছে? ভাইয়ের বৌমণি তাকে গিফট দিল, বৌমণিকে নম করছে, কিন্তু বৌমণি লজ্জায় চলে যাচ্ছে। যতবার বৌমণি গিফট দেবে ততবার নম করবে, তাই তো? একমাত্র ছোট্ট দেওর বলে কথা। এই যে সব ভাইয়ের বন্ধুরা, সে হাই। এখন বাজাবে না মামা, কেমন ব্লগারের হাতে দিয়ে দিচ্ছে, ব্লগই করতে একটু বলুক, কি বলবে? কে কার বন্ধু এটা বলুক। সবাইকে বলে দেওয়া না, যে করে সে বসে আছে চুপচাপ, আর ও করে না ভিডিও করছে। ওই সাইড পিক, হ্যাঁ সাইড পিক মানে কি হয়? হ্যাঁ সাইড পিক মানে কি হয়? সাইড পিক না সাইড কিক। হ্যাঁ, তো সাইড কিকটা কি? যখন যে করছে তাদের কিছু প্রবলেম হয় তো সাইড কিক ওই কাজটা বুঝতে করবে। পারছি। তোমার তো ক্যারেক্টারটা সেটা বলে, আমাদের তো বলে না। এই জানি বই হিন্দি বইতে পাশে বলার লোক আছে। এই যে চন্দন, তুই ওদের আর করে দিছিস তো? ওদের তো আমি ব্লগ করছি। না না ওটা এই যে চন্দন, ওটা চন্দন, ওটা ধান, এই তো আগে চন্দনের টিপটা সরা। বললাম গ্লাসটা প্লেটে রাখতে হবে না। বলো দুটো চারটে অল্প অল্প করে দাও। তুই বাজা না, তুই বাজা না। ওটা পায়েস। আগে পায়েস খাওয়া। পেটটা ভরিয়ে দে সেকেন্ড। তাড়াতাড়ি হজম হয়ে যায়। সাইড পিক গরমে বেশি করে ছাড়া তুই বসে 25টা কি দু হাত দিতে হয় সব সময়, দুটো হাত। রেডি তুই বসে 25টা কি পয়সা গুনছিস সবাইকে নিও, জানোনি শুধু আমাদের ছিল কিনা, সবাই ঘুরিয়ে দে না, এরকম করে ঘোরা। হ্যাঁ এই ভিজে গেলে রোদে সকালে যাবে, অসুবিধা নেই। না তুমি বাদ, আমার বাজ না তুমি নাইটি পরেছো, তুমি বাদ। এই ফটো খিচ, এই ফটো খিচ। বাহান বিঘে পুদিনা হয় না। महान बीघा पुदीना के मालिक है हम। কোথায়? 18 बीघा तो ये देख रहे हैं। ভাই ব্লগটা এই সময় বন্ধ করেন, টাকা কি হয়ে যাবে কিন্তু আমাদের বাড়িতে। তারা ভাই বাড়িতে লোক বাহান বিঘে পুদিনা এদের রসমালাই দুধটাকে বুঝতে পারছিস তুই তুই চুপচাপ দাঁড়া আর সে কাস্টমার করে বাবা বিহারি প্রমাণ কর দিল। पारवी तो ना चीटिंग वाली तो कर रही है है कितना पुदीना है? नंबर 5 नंबर। अब 5 नंबर के डबल कर दो कितना होगा? 10
ক্যালকুলেটর নিয়ে বসতে একটাই মিষ্টি দিদি ও তাকিয়ে আছে আমার তুমি দিচ্ছ না সাদা সন্দেশ পাই মানে হার্ড সন্দেশগুলো তুলে নিয়েছিস যত পেরেছিস এগুলো এটা জন্মদিনটা কি তোর দে না পয়সা এটা পরে দিস দিয়ে দাও আমি তো দেখেছি এই টিস্যু নিয়ে আসো আজকে খেয়েছি টিস্যু আমাকে পাঠাতে দেখবে নিচে কর আর কে আছে করবি কি আছে এই গায়েব করে নিল। আমরা প্লাস্টিক দিয়ে আমি গান চিরে মরে যাব হবে তো সব আমি গান চিরে মরে যাব কমেডি। ইয়াং লেডি কি বলছো তুমি ওর মা দোকানে পাঠাচ্ছে আর ও জামা গাইতে যাবে এমনি যাবে না আমি ছবি দিয়েছিলে খালি গায়ে যাও দোকান অবধি গেঞ্জি গায়ে আছে হবে এটা নকল আশীর্বাদ করা আচ্ছা চল আসল আশীর্বাদে না এমন ফোনে দিকে তাকানো ছিল না আমি দেখাইনি তো তখন আমি যখন আশীর্বাদ করছি আমি তো শখ করছিলাম না আমি তো কি বলছিস রে তোর মায়ের তো যখন খাবারের সময় পুরো ওর দিকে ধান লাগা যায় খাওয়াচ্ছে ও কাঞ্জিটা গিলতে পারছে কিনা খেতে পারছে কিনা দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ এবার আমি দিই দাঁড়া করলি কেন হ্যাঁ এই কোন আঙুলে হ্যাঁ ঠিকই দিচ্ছে ঠিক দিচ্ছে হ্যাঁ সব খাওয়াবি হ্যাঁ আমি মিষ্টি দিইনি একদিন বার করছি তুই একটু খাইয়ে দে ওকে বলু তুই একটু ওকে খাইয়ে দে সন্দেশ মুখে পুড়ে দে। আবার হাসছিস এখানে ইয়ার্কি মারার ওটা তো এখন ইয়ার্কি মারার সময় না তুই ওকে হ্যাঁ না তুমি প্রকাশ করছো কেন হ্যাঁ পুরোটা ওটা খাও এটা মামুর হাতে দিয়ে দাও হাতে দেবে প্লেটে না মামুর হাতে দাও মামু চকলেট খাবে বাচ্চা আছে নাটক নিচ্ছ এখন আশীর্বাদ হয়ে যাবে প্লেটে থাকবে কিছু মাকে বলে মা নেবো কি হলো মামাকে আসি পরামর্শ করতে আছে বার করতে পারিস না ও তো ঝুঁকে গেল ও দিয়ে দিল তা আমি কিটা ভুলে ওই সব দিয়ে দিয়ে গেছে তিনবার তাপ দাও ভালো করে তিনবার ওদিকে তাপ দাও আমাকে তাপ দিতেই ভুলে গেল আমরা বসে বসে দে মা ফিরে ফিরতে দে একবার আশীর্বাদ করো ওমা তিনবার হয়নি তো হয়েছে আচ্ছা দাও দাও ওমা এই তিনবার ওমা মা এখন থেকে না শিখলে তাহলে কি করে করি হাতে ওটা না যাও তাড়াতাড়ি বম ফেলেছি দুটো বম ফেলেছি এই কথা দিয়ে মনে বললো কোনো বান্ধবীকে ডাকিস নি এ মামার জন্য সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল কেন আমার মামা আসেনি তো কি হয়েছে আমরা করবো করবে তো মামা তো লাস্টে এসেছিল বলে কেক কাটা হয়ে গেছে আমি একটুখানি কাজের জন্য বিজি ছিলাম বলে আমি অ্যাটেন্ড করতে পারিনি কেক কাটা হয়ে গেছে কেকের ফ্লেভারটা কেমন ছিল মামা বলো দেখি ব্লগ চলছে বল কেমন ছিল ফ্লেভারটা আমি একটু ফাটাফাটি ফ্যান্টাস্টিক আর একটু ভালো আনতে পারতি এই হচ্ছে কোম্পানিকে গিয়ে বললি না কেন একটু ভালো করতে কেকটা এই বাবা ও এটা খাইয়ে দাও দু বোতল জল ভর না 2 বোতলই ভরবে এটাতে বেশি ভরবে না তো না তাহলে ভরুক জল নেই জল খাবে তো তো ভরে ভরে নিয়ে যাচ্ছি জল খাচ্ছি ওকে ধর দাদু ওকে ধর হ্যাঁ কল করো সর হ্যাঁ তুই আশীর্বাদে 500 টাকা পেয়ে চল আমাদেরকে চাই ট্রিট দিবি চল দেখে না মামা 540 টাকা চল আমার ভাই আশীর্বাদে যা টাকা পেয়েছে সেটা দিয়ে আমাদেরকে এখন ট্রিট দিতে যাচ্ছে চা খাওয়াতে রাত্রি 10:30 বাজে এখনো চা খেতে যাচ্ছি চল আরে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এই
চা এসে গেছে, আর এই যে সব আমরা ভাই বোনেরা মিলে চা খেতে এসেছি। চায়ের আড্ডা কেমন চলছে? ভালো, ঠিক আছে। ঠিক আছে। তুই ট্রিট দিতিস তাহলে তো কেক ফেক বিস্কুট অর্ডার করতাম। চ আইসক্রিম দোকানে। এবে ওর সাদা গেঞ্জি কালো হয়ে যাবে। আরে চালানো কি আছে, চল না। না টোটাল নিয়ে নে, টোটাল। ওই দেখ কি বলছিস? চলো না আজকে নাইট আউট হবে না, ঠান্ডা যা পড়েছে দেখেছিস তো, পেটাবে বাড়ির লোকরা। 10টা চপ আবার পাই লোক আগে ঠান্ডা খায় তারপরে গরম খায়, আমরা আগে গরম খেতে, আমরা এখন হচ্ছে ঠান্ডা খেতে আইসক্রিমের দোকান। আয় চ। তো এখন আবার সবার ডিমান্ড আইসক্রিম খাবে, তাই এখন আমরা যাচ্ছি হচ্ছে আইসক্রিম খেতে। আমি যদি আমার 10 টাকা সব করে 10 টাকা, কেন যে দেবে তার আরে ওদিকে সবাই ছেড়ে অনেক আজকে এগুলো ভাই একটা করে হান্ডি খাওয়া হাঙ্গি 60 টাকা। 10 টাকার কিছু নেই, 15 বাটারস্কচ। এই তাহলে ভাগাভাগি করে খাবো, ঠিক আছে? তিনটে নিয়ে নেবো। কি খাবি, কোন ফ্লেভার খাবি দেখ বল। আস্তে আস্তে চেপে গেল। বুঝতে পেরেছি, পাউডার আমি রাখবো বলে তো হবে না। সারাদিন ঘুমাই দিয়ে ওইখানে তো আমি তো বলছি আসো দিদি। এই সবাই কিন্তু অন্য কিছু রেট করছে। তো আমরা এই যে এখানে এখানে আমরা শেয়ারে আইসক্রিম খাবো। আমার মেজু ভাই খাওয়াচ্ছে আমাদেরকে, ট্রিট দিল। এটা কি ফ্লেভারে? না না, হ্যাঁ চকলেট এন্ড ভ্যানিলা। আমাকে লোকে গালাগালি করবে, বলবে বড় দিদি হয় ভাইয়ের থেকে ট্রিট নিচ্ছ। এই যে ভাইকে আমরা এখন বাড়ি ছাড়তে যাচ্ছি, ভাইয়ের মা চলে গেছে, তাকে ছেড়ে দিয়ে আমরা চা খেতে গেছি। তখন পুরো গাদ্দারি করলে এরা। আরে না এরকম কোনো ব্যাপার না। আরে হবে একদিন হবে। নাইটটা বাইরে নাইট স্টে। আরে কুয়াশা পড়ছে না, ঠান্ডাতে এখন কিন্তু বাড়ির লোকরা পেটাবে আমাদেরকে, বুঝেছিস? সেই কারণে লোকে মারবে, এবার জল ছুটবে, জল ছুটবে আমাদের গায়ে। রাত দুপুরে এরা কি করছে ভাই? চাললে বলছি কার দোকানে গিয়ে ঢুকে যাবে। হ্যাঁ চলো ওকে আগিয়ে দিয়ে আসি। না ও একা যাবে কেন? এ হলু আমি বলবো ওকে নিয়ে করতে হবে। এবার আমি কিছু খাইনি। আমরা এখন আমাদের পাড়া রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এখন তুই ইনস্টাগ্রামে তুই অংশ না করছিস। চলে ও তার বাড়ির সামনে এসে তাকে ছেড়ে দিয়ে ওর কাকা আমাকে চেনে। ওরা বলিস না। ভাই হ্যাঁ সাবধানে যা। না কালকে দেখা যাবে। বাই, গুড নাইট। ঘরে ঢুকে ফোন করবি, তাহলে আমরা যাবো। বাপের থেকে ভয় পা। ওকে লেগ ফুল করিস না। তো আমরা ভাইকে ছেড়েই এলাম। তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি। আমরা এই 5 জন বাইরে আছি বলে মারা এখনো ঘরে যায়নি। এই দেখো, এটাই হয় মায়েদের ভালোবাসা। ছেলেমেয়েরা বাইরে থাকলে কি ঘরে যারা যেতে পারে? মাতা শিব কামিনী দেবী, হ্যাঁ মামা সেকেন্ড মায়ের নামটা আমার এখন মনে পড়ছে না, তাই আমি এটা বললাম। আমার ভাই বোনও কেউ মনে করে দিতে পারলো না আমাকে।